মুই কিন্তু বরাবরই ভর্তা বানালা পছন্দ করি বুঝছেন। মোর আপু ভাইয়ের এই জায়গায় মুই হাইশাক লইছি। হাইশাক দা ভর্তা বানানোর ফান্নে মনে করেন মুই বাজারে গনে তাজা তাজা হাইশাক কিনে আনছি। আমি কোথায় সেই হাকটারে কি নামে পরিচিত অবশ্যই মোর কমেন্টস হইরে জানাইবেন। হাই অ্যান্ড আসসালামু আলাইকুম। মোর আপু ভাইয়েরা ব্যাবাককে কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। এই দুহুরে গরমে বুঝছেন ঈদ গেছে, মাছ মাংস খাইতে তার মনে করেন খাইতে মন চায় না। হের লেগে চিন্তা হলাম একটু ভর্তা বানামো। হাইশাকের ভর্তা বানানোর ফলে মুই একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিছি, হেয়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিছি, লগে দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি বুঝছেন। হেয়ে দিয়ে সুন্দর মতো ভাজা লইতে হইবে। এরপর মোর মনে হয়েছে কি চিংড়ি মাছটা কাঁচা আছে, হের লগে হাইশাক দিয়ে দিছি। হাইশাক দিয়ে ডাকিয়ে দিতে হইবে, নুন দিয়ে দিতে হইবে পরিমাণ মতো। এরপর হাইশাক হিজে একটুখানি হয়ে আইলে এইটা মনে করেন নামাই লইতে হইবে। এরপর সুন্দর মুই এই পাটা পুতা ধুয়ে রাখছি, হেয়ের ভিতরে এই টাইলে রাখা মনে করেন চিংড়ি মাছ, পেঁয়াজ, হ্যাপার রসুন, হ্যাপার হয়েছে যাই মরিচ হেয়ে দিয়ে দিস। দিয়ে এরপর মনে করেন হাক পাতা দিয়ে সুন্দর মতো বাইটে লইতে হইবে। বিশ্বাস করেন মোর ভাই ও বোনেরা, এইটা এত মজার একটা ভর্তা আপনারা আগে খাইছেন কিনা মোরে জানাইয়েন। এই ভর্তা বানাইয়া খাওয়াইলে মনে করেন বারবার বাসা দিয়ে তো রিকোয়েস্ট আইতেই থাকবে বানানোর ফান্নে। তারপর মনে করেন আপনারা এই ভর্তার স্বাদ জীবনেও বলতে পারবেন না বুঝছেন। এই ভর্তা যদি আজকে জীবনে প্রথম দেখে থাকেন হ্যাঁ মোরে কমেন্টস করে জানাইয়েন। যাই হোক এই জায়গায় মোর ভর্তা বাটা হয়ে গেছে, আপনারা চাইলে আরো মিস করে লইতে পারেন। মোর বেমালা ধৈর্য কাম, মুই যেরকম পার সেরকম বাইটটা লইছি বুঝছেন। বিশ্বাস করেন ভাই এই ভর্তা যে কি পরিমাণ মজা, আপনারা বানাই খাইবেন এরপর মনে